আজকে রবিউস সানি মাসের 17 তারিখ, পবিত্র জুমার দিন, শুক্রবার। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া মন থেকে শুধুমাত্র একটি বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন গুনাহ আছে, আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি, এবং আপনার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ আপনার প্রত্যেকটা গুনাহের পরিবর্তে একটা করে নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আজকে শুক্রবারে যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফ হওয়ার দোয়া একটিবার পাঠ করবেন। যদি কপাল ভালো হয় তাহলে পাঠ করতে পারবেন। যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে আজকে শুক্রবারেই নিষ্পাপ হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, ঘন্টার পর ঘন্টা নাটক, সিনেমা, টিকটক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনি তাকিয়েছিলেন গুনাহের দিকে। এই চোখের যত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গুনাহের দিকে তাকানোর গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আজকে শুক্রবারে জুমার দিনে আপনাকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ চোখের মধ্যে থাকবে না। এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, এবং যত মিথ্যা কথা, চুগলখড়ি শুনেছেন, পরনিন্দা শুনেছেন, গালিগালাজ শুনেছেন, এই কান দিয়ে কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার এই কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যেও থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা বলেছেন, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই জবান দিয়ে, মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। এমনকি আপনার এই মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, সমস্ত হৃদয়ের গুনাহের কল্পনা জল্পনা গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। তাহলে মোট কথা, আজকে শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন, যদি আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন, আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। ওযু ছাড়াও এই দোয়াটি আপনি আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করতে পারেন ইনশাআল্লাহ। এবং আপনার পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, ঋণগ্রস্ত যারা আছেন, যাদের রিজিকে কোনো রকমের বরকত হয় না, অভাব সব সময় ফ্যামিলির মধ্যে লেগেই থাকে, যদি আপনি মন থেকে একটি ছোট্ট নবীজির শিখানো রিজিক পাওয়ার, ঋণ পরিশোধ হওয়ার, ধন সম্পদ পাওয়ার, টাকা পয়সা পাওয়ার দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে, ঋণ থেকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, আল্লাহ রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসার ব্যবস্থা আপনার পরিবার সংসারে সহজ করে দিবে। এবং আপনার ঘরের যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, ইনকামে বরকত দিবে। দোয়াটি পাঠ করবেন। সর্বশেষ, আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আপনারা যদি মন থেকে আল্লাহর কাছে ছোট্ট একটি দোয়া
পাঠ করতে পারেন, তারপরে আল্লাহর কাছে কোনো দোয়া করতে পারেন, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনি যেই দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়া কবুল হবে, যা চাইবেন তাই পূরণ হবে, আপনার মনের নেক আশাগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দিবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। তাহলে অবশ্যই এই দোয়াগুলো পাঠ করবেন। সর্বশেষ আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করে আজকে শুক্রবারের আমলটি সমাপ্ত করব। আল্লাহর কাছে ধন সম্পদ চাইব, আল্লাহর কাছে সুস্থতা চাইব, আল্লাহর কাছে হায়াত চাইব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, একসঙ্গে রিজিক চাইব ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, সকলকে বলছি গভীর মনোযোগ সহকারে শুনুন। আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন। যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে আমলটি করুন, আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পড়ুন। জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ ক্ষমা করে দিবে। আজকে শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, রহমতের দিন, দোয়া কবুলের দিন। আজকে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নিবে। নবীজি বলেছেন শুক্রবারের দাম আল্লাহর কাছে এমন, দুই ঈদের দিন ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, দুই ঈদের দিন আল্লাহর কাছে যেমন দামি ঠিক তেমন দামি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জুমার দিন। নবীজি বলেছেন জুমার দিন হচ্ছে গরিবের হজের দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। যে ব্যক্তি জুমার দিন অথবা রাত কোন মুমিন মুসলমান মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের মধ্যে আযাব দেয় না, ফিতনা দেয় না, তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম যেদিন আল্লাহ সৃষ্টি করেছিল তিনাকে, সেই দিনটা ছিল জুমার দিন। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন জুমার দিন, জান্নাত থেকে বের করে দিয়েছেন গন্ধম ফল খাওয়ার অপরাধে জুমার দিন। শত শত বছর পর্যন্ত কান্না করেছেন, তাওবা করেছেন। যেদিন তাওবাকে কবুল করেছেন সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। জুমার দিন খুব গুরুত্বপূর্ণ দিন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। শুধুমাত্র একটি বার যদি এই দোয়াটি পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে দিনে পাঠ করলে দিনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবি, রাতে পাঠ করলে রাতে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে এবং আপনাকে জান্নাতের সার্টিফিকেট রাতের জন্য দিয়ে দিবে। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন এই গুনাহ মাফের দোয়াটি সারা পৃথিবীর মধ্যে যত গুনাহ মাফের দোয়া আছে, যত তাওবা ইস্তেগফারের দোয়া আছে, সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে পাওয়ারফুল দোয়া, এর চেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে শক্তিশালী, এর চেয়ে নবীজির কাছে প্রিয়, সবচেয়ে প্রিয় আর কোনো গুনাহ মাফের দোয়া নাই। যত গুনাহ মাফের দোয়া আছে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে নবীজির কাছে প্রিয় হচ্ছে এই দোয়াটি। তাহলে চলুন আমরা এক্ষুনি পাঠ করছি। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আল্লাহর কাছে বলুন। আশা করি আল্লাহর কাছে বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে
নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করি, তার পূর্বে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই ছোট্ট দুরূদ শরীফটি পড়ুন। একবার দুরূদ শরীফ পাঠ করলে এই দোয়াটা সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে আরশে আজিমের মধ্যে চলে যাবে। আর দুরূদ শরীফ না পাঠ করলে দোয়া কবুল হয় না। নবীজি বলেছেন, একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ 10টি রহমত আপনার উপর এক্ষণ নাজিল করবে, 10টি গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 10টি নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেবে। এবং নবীজির রওজায় একজন ফেরেশতা আপনার এই দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে। আপনার নামটা নিয়ে নবীজি আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আমার সঙ্গে পড়ুন এই ছোট্ট দরুদ শরীফটা, দরুদে ইব্রাহিম নামাজের দরুদ শরীফটা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আশা করি সুন্দর করে আপনি দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন। চলুন এখন আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শেখানো ছোট্ট তাওবার দোয়াটি মন থেকে পাঠ করে আমার সঙ্গে পড়ুন। এবং প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, অন্যায় করব না। তুমি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন আমার সঙ্গে এক্ষুনি দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন খুব বেশি, রিজিকে বরকত হয় না, উন্নতি করতে পারছেন না, দোয়াটি পড়ুন আমার সঙ্গে। আল্লাহ চতুর্দিক থেকে রিজিক আশাকে ব্যবস্থা করে দেবে, রিজিকের সকল বাধাগুলোকে কেটে দেবে, আল্লাহ রিজিক আপনাদেরকে দিবে। এবং যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, ইনকামে বরকত দিবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণের জন্য মন থেকে দোয়াটি পাঠ করুন। নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ মনের আশাকে পূরণ করে দেয়। যা চাইবেন আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে তাই দিয়ে দিবে। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, তারপরে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ দরুদ শরীফ পাঠ করুন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা একসঙ্গে মুনাজাত করব। যা চাইবেন তাই পেয়ে যাবেন। আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এবার আল্লাহর কাছে মুনাজাত করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে শুক্রবারের আমলটি তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা করেছে, দেখো পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছে এবং হাত উঠিয়ে দিয়েছে, ও আল্লাহ আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছে তোমার বান্দা বান্দিরা, আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, ও আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আমাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আল্লাহ পিছনের একটি গুনাহ আর জীবনে কখনো করব না। গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ সমস্ত গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সামনের জীবনটা যাতে আল্লাহ তোমার পথে কাটাতে পারি, ও আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, সেই তৌফিক দান করে দিও। বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দিও। আয় আল্লাহ, আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, পরিবার সংসারের মধ্যে তাদের অভাব অনটন, ও আল্লাহ রিজিকে বরকত হয় না, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, আল্লাহ তুমি বরকতের দরজা তাদের জন্য খুলে দাও, অভাব অনটন গুলোকে দূর করে দাও। যারাই ঘরের মধ্যে ইনকাম করে, আল্লাহ ইনকামের মধ্যে প্রচুর বরকত দাও। আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার যেই মহিলা মা বোনদের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, যে মহিলা মা বোনদের মনের মধ্যে যেই স্বপ্ন, নেক আশা আকাঙ্ক্ষা আছে, সবার মনের নেক আশা গুলোকে পূরণ করে দাও, মনের ব্যথা গুলোকে দূর করে দাও, হায়াতের মধ্যে বরকত দাও। যে মহিলা মা বোনেরা
অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও, যাদের বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে আল্লাহ অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রাখো, মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরে নামাজগুলো পড়তে পারে সেই তৌফিক দান করে দাও, সুস্থ শরীরে বেঁচে থাকতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, যারা প্রতি সপ্তাহে প্রতিদিন এই আমলগুলো করেন, প্রতিদিনের আমলগুলো, আপনাদের কপালটা ভালো, আপনারা প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, জীবনে একবার হইল আপনাদেরকে মক্কা মদিনায় আল্লাহ যাওয়ার তৌফিক দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের সকলকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনা তো নিবা, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।